আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার শখের গাছ চেরি। আর চেরি যেহেতু বিদেশি ফল, যার কারণে অনেকেই বলেছিল যে চেরি লাগাইও না, চেরি হবে না। কিন্তু আমার বাবলু বলছে আল্লাহ চাইলে সব হবে। আর মা ছিল আমার বাবলুর শক্তি। আম্মু যে দোয়া করতো সেই দোয়াই কবুল হতো। আর এই চেরি গাছটা লাগানোর পরে এই চেরি গাছটা যে কী পরিমাণে শান্তি দিয়েছে, প্রচুর পরিমাণে চেরি হয়েছে। আর চেরি গাছের পাতাগুলো এত সতেজ আর ফুলগুলো এত সুন্দর, আসলে দেখলেই মন ভরে যায়। আর আম্মুর ভীষণ প্রিয় ফল ছিল চেরি। আম্মু ছাদ বাগানে উঠলে আম্মু কাঁচা কাঁচা চেরি খেত। এবং আম্মুর সাথে আবার 3টা ময়না পাখি আছে, সে ময়না পাখিরাও কাঁচা কাঁচা চেরি খেত। আমার সাধু স্বামী সকাল। আর আমার বাবলু সোনা খেতে পছন্দ করে, কিন্তু আমার বাবলু সোনা নিজে লাগাতে পছন্দ করে আর গাছ দেখতে ভীষণ পছন্দ করে। অবশ্য সে বেশি খাওয়া দাওয়া করে না ফলমূল। আমাদের বাগানে যে পরিমাণে ফল আসে, সে ফলগুলো মূলত প্রায় পাখির পেটে যায়, কারণ এটা পাখি বেরিয়েও বলা যায়। আমার বাবলুর রেসিডেন্স এখন পাখি বেরি হয়ে গেছে। থোকায় থোকায় ফুল, প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা ডালে ডালে ফুল আর ফুল। দেখুন গোড়া থেকে একদম মাথা পর্যন্ত ফুল আর ফুল। আলহামদুলিল্লাহ, এটা আসলে আম্মুর পরশে ধন্য। আমি আর বাবলু সোনা আসলে আম্মুর রেসিডেন্সে যেতে চাই, খুব যেতে ইচ্ছে করে, আম্মুর কাছে যেতে ইচ্ছে করে। একটা সময় মনে হয় যে আমি আর আমার বাবলু সোনা একদম মায়ের কাছে গিয়ে স্থায়ীভাবে থাকি। কিন্তু এই যে গাছগুলো আমাদের আটকে রাখে, এই গাছগুলোর জন্য আমরা কোথাও যেতে পারি না। আর আমার বাবলু সোনার হচ্ছে গাছপালা হচ্ছে আমার বাবলু সোনার প্রাণ। এই গাছপালাগুলো যখন আমার বাবলু থাকে না, তখন একদম বিমর্ষ হয়ে যায়। তারপর আমার বাবলু সোনা এদের চিকিৎসা দেয়, খাবার দেয়। আমার বাবলু সোনার কিন্তু এই ছাদ বাগান করার ক্ষেত্রে কোনো শিক্ষা নেই, কোনো প্র্যাকটিস নেই, কোনো ট্রেনিং নেই। সে নিজে নিজে তার বুদ্ধি অনুযায়ী গাছে কি চায় সে সেটা বুঝতে পারে। আমি আসলে অত শত বুঝি না, কিন্তু আমার বাবলু সোনা বোঝে গাছে কখন কোন ধরনের খাবার চায়। আর অল্প সময়ের ভিতর আমার বাবলু সোনা খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুল ফল আসে। আমরা 1 মাস হয় আমার বাবলুর রেসিডেন্সে এসেছি। আসার পরে দেখি ছাদ বাগানের যে কি অবস্থা। তারপর আমার বাবলু সোনার সেবা যত্নে দেখুন গাছে একদম ফুলে ফলে ভরে গেছে। ভীষণ ভালো লাগছে, আম্মুকে ভীষণ মিস করি। আমরাও আম্মুর কাছে অতি শীঘ্রই চলে যাব হয়তো। আম্মু আমাদের খুব ডাকছে, আম্মুকে ছাড়া থাকতে পারি না, আর আম্মু আমাদের ছাড়া থাকতে পারে না। আম্মুর কাছে থাকবো আমি আর বাবলু সোনা ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। এই যে দেখুন আবার ফুলও এসে গেছে। আম্মুর ভীষণ ভীষণ আর কি পছন্দের ফুল ফল। আম্মু এত বেশি ফুল পছন্দ করে। আব্বা আম্মার জন্য অনেক ফুলের গাছ লাগাইতেন। যত দূর আম্মুর পায়ের ধুলোকণা পড়তো তত দূরে আমার আব্বা ফুলের গাছ লাগাইতেন। এমনকি পুকুর ঘাটে থরে থরে সিঁড়ি, তার ভিতরে লতানো বেলি গাছ লাগিয়েছিল, যাতে আম্মু পুকুর ঘাটে নামলে ফুলের সুগন্ধ পায়। আম্মু এতটা পছন্দ করতে, সেই মোটা বেলি ফুল গাছটা খুব পছন্দ। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার ছাদ বাগানে বিদেশি ফল চেরি। আমার তো যখন আমি টিভিতে দেখতাম যে চেরি ফল গাছ, তখন খুব ভালো লাগতো যে আল্লাহ, আমি যদি একটু চেরি ফুল গাছের নিচে একটু দৌড়তে পারতাম। কিন্তু দেখুন আল্লাহ চাইলে সব কিছু হয়। সেই চেরি ফুল এখন আমার বাবলুর রেসিডেন্সে, বাবলুর ছাদ বাগানে। আমার বাবলু সোনা লোকাল মার্কেট থেকে এই চেরি গাছটা কিনেছে, নিজ উদ্যোগে কিনেছে, নিজে পরিশ্রম করেছে। এই যে ড্রাম কিনেছে, সব কিছু আমার বাবলু সোনা একাই করেছে। কারণ আমার বাবলু সোনার অনেক কষ্ট ছিল, ডিপ্রেশন ছিল, অসুস্থতা ছিল। সে
তার সম্পূর্ণ সময়টা ছাদ বাগানে দিয়েছে। আল্লাহর রহমতে আমার বাবলু সোনা এখন অনেকটা সুস্থ আছে, আর আমিও অনেক অসুস্থ। যখন আমি ছাদে উঠি তখন আমি একটু কথা বলি, আর বাসায় আমি কথা বলতে পারি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। তো আপনাদের সবাইকে এই চেরি ফুলের শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।